স্কুলে বাচ্চাদেরকে আমরা ওদের এজ অনুযায়ী ওদেরকে ক্লাসে প্লেসমেন্টস গুলো করানো হয়। যেমন 2 বছর থেকে 5 বছরের বেবিস নেওয়া হয়, বাট 2 বছর থেকে 2 বছর 11 মাসের বেবিসরা একটা ক্লাসে আসে। আরেকটা এজ গ্রুপ হচ্ছে 3 বছর থেকে 3 বছর। ওদের এজ অ্যাপ্রোপ্রিয়েট আমরা কারিকুলাম আমাদের সেট আপ করা আছে। আমরা ট্রাই করি যে বাচ্চারা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করুক, আমরা ওদেরকে ইনাফ অপরচুনিটিস দিই যে ওরা আমাদের সাথে কনভার্স করুক, ওদের ফ্রেন্ডসদের সাথে ইন্টারঅ্যাক্ট করুক। সে অ্যাটেনশন পাচ্ছে না, কজন 10টা বাচ্চাকে নিয়ে ক্লাস করানো হচ্ছে, প্লাস হচ্ছে জাস্ট পড়াশোনাটা না, এখানে হচ্ছে অনেক জিনিস হচ্ছে এক্সপোজার পাচ্ছে। ফর এক্সাম্পল হচ্ছে ফাল্গুনে এখানে প্রোগ্রাম হয়, 21 তাদেরকে বই হাতে নিয়ে যাওয়া হয়, তাদের হচ্ছে ডিফারেন্ট কালচার সম্পর্কে সে জানতে পারছে, যেগুলো হচ্ছে হয়তো যেখানে একটা 50 স্টুডেন্টের একটা স্কুলে একটা ক্লাসরুমের বাচ্চাদের হয়তো দেখানো সম্ভব হচ্ছে না। মানে সে কম বয়সী থেকেও এই সব জিনিসের হচ্ছে এক্সপোজার পাচ্ছে। ডিফারেন্ট ফেস্টিভ্যাল, দেন হচ্ছে স্পোর্টস ডে হচ্ছে, যেগুলো হয়তো আমি দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ড যারা অন্য স্কুলে দিয়েছে, মেইন স্ট্রিম স্কুলে, মানে এটা দেখতে পাচ্ছে না, ওরা জাস্ট কালার করে ছেড়ে দিচ্ছে প্লেগ্রাউন্ডের বাচ্চাদের, বা সে কিন্তু সবকিছু শিখতে পারছে। আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্যটা হলো যে বেবি এখানে এসে কিছু শিখুক। এখন যদি আমরা অনেকগুলো বেবি নিয়ে ক্লাস করি, ভেরি অনেস্টলি এখন ক্লাস ম্যানেজমেন্টটা একটা ইস্যু হয়ে যায় আর বাচ্চারা কিছু শিখে না। আমরা ট্রাই করি যে বাচ্চাদের রেশিও, টিচার টু স্টুডেন্ট রেশিও সবসময় কম থাকে। তো জায়গায় হচ্ছে বাসায় গিয়ে গল্প করে খুব, আমার ছেলে কিন্তু কথা বলতে চায় না, তো যেহেতু স্কুলে বাচ্চাদের নিয়ে কথা বলে আমি এটাতেই খুব স্যাটিসফাইড। আমরা ট্রাই করি যে বাচ্চারা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করুক, আমরা ওদেরকে ইনাফ অপরচুনিটিস দিই যে ওরা আমাদের সাথে কনভার্স করুক, ওদের ফ্রেন্ডসদের সাথে ইন্টারঅ্যাক্ট করুক, মানে ওদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয় যাতে ওরা আমাদের সাথে কমিউনিকেট করে। মানে সবচেয়ে বড় কথা যে বাচ্চাদের ধরে বসানো বা ওদের কি ধরনের জিনিস চাচ্ছে এটা বুঝে করা। শুধু যদি বলি আমি এইটুকুর জন্য, তাহলেও আমি বলবো যে না, কিডস প্ল্যানেট বেস্ট। We show a lot of interest, তো ওদেরকে সেই সুযোগটা করা হয় যাতে ওরা কথা বলে। আর বাচ্চারা আমরা নোটিস করেছি বাচ্চাদের সাথে বেশি কনভার্স করে। আগে যেমন অন্য বাচ্চাদের সাথে অত বেশি মিশতে চেত না, কিন্তু এখানে আসার পরে অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছে। আননোন অনেকের সাথেই মিশতে চায়, বাইরে কোথাও গেলে সেখানেও অন্য বেবিদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, মিশতে চায়। আমরা অনেক হ্যাপি ওর ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে। আর একটা ব্যাপার হচ্ছে যে নিজে থেকে স্কুলে আসতে চায়। শুরুর দিকে একটু জড়তা ছিল প্রথমে 1-1.5 মাস, তারপরে এখন মানে স্কুলের কথা বললেও নিজেই রেডি হতে চায়, আমাদেরকে ফোর্স করতে থাকে যে চলো চলো স্কুলে যাই, বা অফ ডেতেও দেখা গেল যে বলতে থাকে যে চলো স্কুলে যাই স্কুলে যাই। স্কুল অনেক পছন্দের ওর। কেমন লাগে? ও সবার সাথে মিশছে, খাওয়াটাও শিখছে, আর লেখাপড়ার প্রতি আগ্রহ হচ্ছে একটু একটু করে। যেমন হোমওয়ার্ক গুলা ও রেসপন্সিবল নিয়ে ও নিজেই বাসায় করে ফেলে। একটা বাচ্চা আমার সাথে যখন কথা বলছে তখন ও যা শিখবে, ওর সমবয়সী যে বাচ্চাদের সাথে যখন কথা বলে, ইন্টারঅ্যাক্ট করে, চ্যালেঞ্জেস গুলো ফেস করে, তখন সে বেশি দ্রুত কথা বলাটা শিখে যায়। স্কুলে আসার পরে তার ফাইনাল একটা ফ্রেন্ড সার্কেল হয়েছে, সেটা ফ্রেন্ড তার সমবয়সী বাচ্চার সাথে মিশতে পারছে, সো তার এখন ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। এখন হচ্ছে ওই প্রবলেমটা আমি ফেস করি না যে সে তার বয়সের এজের সাথে কানেক্ট করতে তার প্রবলেম হচ্ছে। এখন সে তাদের সাথে সেম একটা এজে একটা মানে কানেক্ট করতে পারে আর কি। সে বাচ্চারা বাচ্চাদেরকে ইমিটেট করে, কপি করে, অ্যান্ড দে লার্ন বেটার ফ্রম দ্যাট। প্লাস ওরা নিজের সমবয়সী বাচ্চাদের সাথে ওদের যেরকম ফ্রেন্ডশিপস হয়, বন্ধুত্ব হয়, ওরকম ওদের কমফর্ট লেভেলটা হয়। দে আর নট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। ওদের মধ্যে ওই অ্যাকসেপ্টেন্সটা থাকে, ফলে ওদের ওই কনফিডেন্সটা ডেভেলপ করে যে ওদের কনভারসেশনটা করতে হবে, ওদের কথা বলতে হবে, নিজেদের নিডস জানাতে হবে, ওরা কিছু একটা করতে চাচ্ছে সেটা কমিউনিকেট করতে হবে। এই জিনিসটা ওরা শিখে ফেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এখনো অনেক কথা বলে। তারপর হচ্ছে ও আসলে এই স্কুলে আসার পর থেকেই ওর আলহামদুলিল্লাহ ডেভেলপমেন্ট গুলো হয়েছে। ও এখন বাচ্চাদের সাথে মিশে, ও অনেক বাচ্চা পছন্দ করে, সবার সাথে মিশে খেলে, এবং আলহামদুলিল্লাহ ও এখন অনেক কথা বলে। আমাদের হচ্ছে কি একটু হোমলি একটা এনভায়রনমেন্ট, একটু কমফর্টটা দেওয়া হয় যে বাচ্চারা যতদিন আমাদের সাথে অ্যাডজাস্ট না করে, we allow parents to be inside the campus. প্রয়োজন হলে ওরা ক্লাসেও আসেন। তো আস্তে আস্তে আমরা বাচ্চাদেরকে উইন করি। we feel যে this provides a positive impact. এই পজিটিভ ইম্প্যাক্টের কারণে আমাদের প্যারেন্টসরা ফেরত আসে, লালবাগ থেকে আসেন, মিরপুর থেকে আসেন,
মাঝখানে উই হ্যাড লট অফ স্টুডেন্টস যারা বসুন্ধরা থেকে আসতো, উত্তরা থেকে ফ্রাইডে স্যাটারডেতে আসেন। আমাদের উইকেন্ড ক্লাসেস হয়, যে অনেক প্যারেন্টসরা ভেরি বিজি, ওদের ওই হেল্পিং হ্যান্ডও নাই বা ওদের গ্র্যান্ড প্যারেন্টসের সাপোর্টটা নেই। তো ওরা আমাদের ফ্রাইডে স্যাটারডে উইকেন্ডসে আসে, 5 days a week ওরা জব করে, ফ্রাইডে স্যাটারডে ওদের বেবিকে নিয়ে আসে, বাচ্চারা ক্লাস করে, ওরা ওয়েট করে, এখানে আমাদের ওয়েটিং রুম আছে, বা দে গো ফর আ ওয়াক, তারপরে একবারে বেবিটা নিয়ে যায়।